হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 8 অঙ্কের ক্লাস। আর এখানে আমি কষে দেখি 3 এর এক দাগ থেকে সমস্ত অঙ্কগুলো পরপর করব। তো এর আগের যে অঙ্কগুলো আছে বিভিন্ন ভিডিও বানিয়ে সমস্ত অঙ্কগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চ্যানেলের ডিসক্রিপশনে গিয়ে সেখান থেকে লিঙ্ক ধরে ধরে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। এবং কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন পেজের অঙ্কগুলো তোমাদের দরকার সেটা কমেন্টের মাধ্যমে জানালে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো এখানে আছে এক দাগে নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ, যেখানে কিউ ইজ নট ইকুয়াল টু 0, পি কিউ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করি। তো প্রথমে একের এ আছে, একের এ 7x ইজ ইকুয়াল টু 14। এখান থেকে উভয় পক্ষকে যদি 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করছি এই কারণে আমি বাদিকে কেবল x রাখতে চাইছি, কারণ x এর মান বের করতে হবে। তো এদিক থেকে 7 দিয়ে ভাগ করলাম, এদিকটাকেও 7 দিয়ে ভাগ করলাম, তাহলে 7 7 কেটে গেল, আর এখানে 2 হলো। তাহলে পেলাম x সমান 2। 2 সমান আমরা লিখতে পারি 2/1, পি বাই কিউ আকারে লেখা হলো এবং বীজও পেয়ে গেলাম। এখানে একটা কথা, এখানে আমরা এই যে লিখলাম 7x/7 সমান 14/7, এটা আছে। তো আমরা সাধারণত এটা এইভাবে বলে অভ্যস্ত যে 7x সমান 14 বা x সমান আমরা কি করি 14 লিখি এবং বলি যে এই 7টা এই 14 নিচে এলো। অ্যাকচুয়ালি 7টা 14 নিচে এলো না, আমরা এই x এর সহগ 7কে এখান থেকে সরানোর জন্য উভয় পক্ষকে 7 দিয়ে ভাগ করলাম। অ্যাকচুয়ালি এখান উপর নিচে 7টা কেটে যাওয়ার পরে এখানে 7টা লিখি না, বলি যে 7টি এই 14 নিচে গেছে। অ্যাকচুয়ালি 7টা 14 নিচে যায় না, উভয় পক্ষকে 7 দিয়ে ভাগ করি। তো এখানে 7 দুগুণে 14, তাহলে এখানে পেলাম 2। 2 মানে আমরা 2/1 লিখতে পারি। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান 2। এরপরে একের বিতে আছে 4p প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে ওইভাবে বলা যাবে, প্রথমে 32কে আমি চাইছি যে এখান থেকে সরাতে, উভয় পক্ষ থেকে 32 বিয়োগ করলাম, তাহলে এখানে যা আছে তাই থাক, -32 করলাম, আর ডান পক্ষ থেকেও তাই -32 করলাম। তাহলে এখানে 32 32 কেটে যাচ্ছে, থাকছে 4p। তাহলে 4p আছে সমান, এখানে আছে -32, উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করছি, তাহলে 4 4 কেটে গেল, এখানে 4 8 32, 8, তাহলে সমান -8। তাহলে পেলাম কি p সমান -8। ঠিক একই রকম করে আমরা এইভাবে না বলে ব্যাপারটা এরকম করতে পারি, 4p প্লাস 32 ইজ ইকুয়াল টু 0, বা 4p সমান 32কে ডান দিকে নিয়ে গেলে -32, আমরা এভাবে বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা 32কে ডান দিকে নিয়ে যাই না, উভয় পক্ষ থেকে এই 32 বিয়োগ করি। তারপরে হলো p সমান -32/4, তাহলে কাটলে 4 8 32, 8, বা p সমান -8, আর -8কে -8/1 লেখা যায়। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু -8। এরপরে 1c, এখানে 11x ইজ ইকুয়াল টু 0, বা x ইজ ইকুয়াল টু 0/11, এটা হলো 0। তো 0 মানে আমরা জানি 0/1, তো অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 0। এরপরে একের ডিতে আছে 5m - 3 ইজ ইকুয়াল টু 0, বা 5m ইজ ইকুয়াল টু, এটা +3 হয়ে যাবে, বা m সমান 3, তাকে 5 দিয়ে ভাগ। তাহলে অতএব এটা পি বাই কিউ আকারে লেখা অলরেডি আছে, তাহলে অতএব নির্ণয় সমাধান m সমান 3/5। 1e, এতে আছে 9y প্লাস 18 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে পাই 9y
ইজ ইকুয়াল টু 18কে ডান দিকে নিয়ে গেলে -18 বা ওয়াই সমান -18, তার নিচে 9 আসবে, তাহলে 9 দুগুণ 18, তাহলে কি পেলাম, বা ওয়াই সমান -2 আর -2 আমরা লিখতে পারি -2/1, তাহলে পি বাই কি আকারে লেখা হলো, অতএব নির্ণয় সমাধান x সমান -2। 1 এর f t ইজ ইকুয়াল টু 8 - 12t, বা t আর 12tকে বাদিকে আনলে প্লাস 12t ইজ ইকুয়াল টু 8, বা তাহলে 13t হলো, 13t সমান 8, বা t ইজ ইকুয়াল টু 8/13, তাহলে এটা পি বাই কি আকারে লেখা হলো। আবার নির্ণয় সমাধান t সমান 8/13। 6y ইজ ইকুয়াল টু 5 + y, তাহলে এখান থেকে পাই 6y - y ইজ ইকুয়াল টু 5, বা 5y সমান 5, বা y ইজ ইকুয়াল টু 5/5 হলো 1, বা y সমান 1, আর 1 মানে আমরা জানি 1/1, তাহলে পি বাই কিউ আকারে লেখা হলো। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 1। এরপরে 1 এর h 2x প্লাস এখানে ফাঁকা জায়গা দেওয়া আছে ইজ ইকুয়াল টু, একটা ফাঁকা জায়গা দেওয়া আছে, এখানে নিজে বসাতে বলা আছে, তো এখানে লিখব 8 আর এখানে লিখব 20, তাহলে পেলাম বা 2x প্লাস 8 ইজ ইকুয়াল টু 20, বা 2x ইজ ইকুয়াল টু 20, 8কে ডান দিকে নিয়ে গেলে -8, বা 2x ইজ ইকুয়াল টু 12, বা x ইজ ইকুয়াল টু 12/2, এটা 6, বা x ইজ ইকুয়াল টু 6, আর 6 বলতে আমরা 6/1 বুঝি। অতএব নির্ণয় সমাধান x সমান 6। দুই দিকে আছে y সমান -5/4 হলে -y সমান y যাচাই করি। y সমান আছে -5/4, অতএব -y সমান y এর মানটা বসাবো এখানে, তো মাইনাস দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই মাইনাস দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, y এর মান -5/4, এখানে -5/4 বসাবো, সমান মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মাইনাস প্লাস 5/4 মাইনাসে প্লাসে মাইনাস 5/4, তাহলে -5/4 এর মান আমরা জানি y, তাহলে অতএব -y ইজ ইকুয়াল টু y। নেক্সট আছে x সমান -3/8 হলে মান খুঁজি, এখানে বিভিন্ন রাশি দেওয়া আছে, তার মানগুলো বের করতে হবে। তিনের a 2x প্লাস 5, 2 এখানে x এর মান বসাবো, প্লাস 5, মান সবসময় ব্র্যাকেটের মধ্যে বসাতে হবে, তাতে করে প্লাস মাইনাসের ভুল অনেকটা কম হবে। তো ব্র্যাকেটের মধ্যে লিখবো -3 x এর মান সমান, এইভাবে আমরা কাটাকুটি 3 দুগুণ 6, -6/8 প্লাস 5, কাটাকুটি করলে 2 দিয়ে 3 দুগুণ 6 আর 4 দুগুণ 8, তাহলে এখানে -3/4 প্লাস 5,
এর নিচে 1 1 এবং 4 এর লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হচ্ছে, 1 দিয়ে 3কে -3কে গুণ তাহলে -3 প্লাস 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হয়, 4 দিয়ে 5কে গুণ 4 5 20, তো এটা সমান 17/4, 20 থেকে 3 বিয়োগ করলাম 17 হলো। এখন 17কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, তাহলে এটা হলো 4 পূর্ণ 1 4। বিতে আছে x প্লাস 3/8, তো x এর মান বসাতে হবে, তাহলে x এর মান -3/8 বসালাম প্লাস 3/8 ইজ ইকুয়াল টু -3/8 প্লাস 3/8। এখানে 3/8 থেকে 3/8 বিয়োগ করতে হবে, তাহলে এর মান হবে 0। তারপর সিতে আছে 5 মাইনাস অফ -x, তো এটা আমরা যেটা করতে পারি 5 মাইনাসে প্লাস x সমান 5 প্লাস, এখন x এর মান -3/8 সেটা বসাবো, সমান 5 প্লাসে মাইনাসে -3/8, 5 এর নিচে 1 আছে, 1 এবং 8 এর লসাগু 8, তাহলে 1 দিয়ে 8কে ভাগ করলে 8 হবে, 8 এর সাথে 5 এর গুণ, 5 8 40 মাইনাস 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 1 দিয়ে 3কে গুণ, তাহলে 3 1 3, তো এটা বিয়োগ করলে পেলাম 37/8। এখন 8 দিয়ে 37কে ভাগ করতে হবে, 4 8 32, তাহলে এটা হলো 4 পূর্ণ 5 8। তারপরে 3 ডি আছে, এখানে একটা শূন্যস্থান আছে -x, তো এখানে নিজে নিজে সংখ্যা বসাতে হবে, তো এখানে মনে করো 1 বসালাম, তাহলে 1 মাইনাসে প্লাস x, এখন x এর মান বসাতে হবে, তাহলে 1 প্লাস ব্র্যাকেটে -3/8 ইজ ইকুয়াল টু প্লাসে মাইনাসে -3/8, এখানে 1 এবং 8 লসাগু 8, 1 দিয়ে 8কে ভাগ করলে 8 হচ্ছে, 8 এর সাথে 1 এর গুণ, 8 1 8 মাইনাস 8 দিয়ে 8কে ভাগ করলে 3 1 হয়, 1 দিয়ে 3কে গুণ 3, তাহলে এটা 5/8। এরপর 4 দাগ, 4 এতে আছে নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি, 9/11 প্লাস এখানে ফাঁকা জায়গা আছে সমান 0, তো এখানে x ধরে নিলাম, তাহলে x ধরলে আমরা পাই 9/11 প্লাস x ইজ ইকুয়াল টু 0, এখান থেকে বলা যায় x ইজ ইকুয়াল টু এই 9/11কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে -9/11 হবে, তাহলে শূন্যস্থানে বসবে -9/11। চারের বিতে আছে শূন্যস্থান প্লাস -21/29, এটা সমান 0, তাহলে এখানে x বসাই, x বসালে পাবো x প্লাসে মাইনাসে মাইনাস 21/29 সমান 0, বা x ইজ ইকুয়াল টু এই 21/29 সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে মাইনাস চিহ্নটা থাকবে না, তাহলে এটা হবে। তারপরে আছে 7/19 ইন্টু শূন্যস্থান ইজ ইকুয়াল টু 1, এখানে x বসালাম, তাহলে পাই 7x, 7 এবং x গুণ করে 7x, 19 ইজ ইকুয়াল টু 1,
বজ্রগুণ করলে পাই 1 মানে 1/1 1 এইখানে একের সাথে 7x গুণ আর একের সাথে 19 গুণ, তাহলে 7x ইজ ইকুয়াল টু 19 বা x ইজ ইকুয়াল টু 19, তার নিচে হবে 7। তো ভাগ করে দিলে পাই 7 দুগুণে 14 সমান 2 পূর্ণ 5-এর 7, তাহলে এই 2 পূর্ণ 5-এর 7 বসবে, এখানে 21/29 বসবে। 4 ডি, 4 ডিতে আছে -5 ইন্টু শূন্যস্থান ইজ ইকুয়াল টু 1, এখানে x বসালাম, বা -5 ইন্টু এক্স, তাহলে -5x ইজ ইকুয়াল টু 1, বা x ইজ ইকুয়াল টু 1 বাই, যেহেতু -5 আছে তাহলে -5, এটা হলো -1/5। 4-এর ই, 4-এর ইতে আছে -15/23 ইন্টু শূন্যস্থান ইজ ইকুয়াল টু 1, এখানে x বসালাম, তো -15 তার সাথে x গুণ, তাহলে -15x বাই 23 ইজ ইকুয়াল টু 1, বা -15x ইজ ইকুয়াল টু 23 এবং 1 গুণ করলে 23, বা x ইজ ইকুয়াল টু 23/-15। তো এটা এইভাবে লেখা যায় -23/15, তাহলে শূন্যস্থানে বসবে -23/15, আর 15 দিয়ে 23 কে ভাগ করলে তাহলে এটা হলো 1 পূর্ণ 8-এর 15, তাহলে এটা বসালেও চলবে, এটা বসালেও চলবে। তারপর আছে 4-এর f, -8/3 ইন্টু -21/20 ইজ ইকুয়াল টু শূন্যস্থান, তাহলে শূন্যস্থানে x ই বসাই, তো গুণ করছি মাইনাসে মাইনাসে প্লাস 8 ইন্টু 21 আর নিচে 3 ইন্টু 20, 4 দিয়ে কাটাকুটি করলে 4 দুগুণ 8, এটা 4×5 = 20, আচ্ছা এটা ইজ ইকুয়াল টু এক্স, তাহলে প্লাস চিহ্নটা দেবো না, বা এখানেও আমরা না দিলেও পারতাম। তো 21 দুগুণ 42, তাহলে 42 হলো, আর 3×5 = 15 ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এখান থেকে পাই এক্স সমান 42/15, 15 দিয়ে 42কে ভাগ করতে হবে। আচ্ছা এখানে তো এখানে কাটাকুটি আরও হতো, তো যাই হোক এখানে কেটে দিই, 3×14 = 42, 3×5 = 15, তাহলে হলো 14/5। তো 5 দিয়ে 14কে ভাগ, 5 দুগুণ 10, 4, 4-এর 5, 2 পূর্ণ 4-এর 5, তাহলে বা x সমান 2 পূর্ণ 4-এর 5, তাহলে শূন্যস্থানে বসবে 2 পূর্ণ 4-এর 5। পাঁচে আছে 7/18কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি, তাহলে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করতে হবে, তাহলে -5/6 এর অনন্যক মানে কত সেটা বের করে নিই। -5/6 এর অনন্যক ইজ ইকুয়াল টু, জাস্ট লবটা হরে আর হরটা লবে যাবে, তাহলে -6/5, তো 7/18কে -6/5 দিয়ে গুণ করে পাই
না, এখানে 7/18 ইন্টু -6/5, তো প্লাসে মাইনাসে মাইনাস, সাথে সাথে 6 এর গুণ, 7 × 6, নিচে 18-র সাথে 5-এর গুণ, তাহলে 3 × 6 = 18, 3 হলো, উপরে আছে 7, নিচে আছে 3 × 5 = 15, তাহলে এটা 7/15। বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। তো এখানে আছে 6, 6-এর 1, 5/8 প্লাস -7/15, 3/32 প্লাস 11/75। এই এখন এখানে যে সংখ্যাগুলো আছে একটু আমরা সাজিয়ে নিতে পারি। তাহলে 5/8 এর পাশে এটা নিয়ে আসি, প্লাস 3/32, তবে এর পাশে এটা নিয়ে যাব, তাহলে প্লাস 7/15 প্লাস 11/75। এটা কি, এটা বিনিময় করলাম। তাহলে এটা হলো 5/8 প্লাস 3/32 প্লাসে মাইনাসে মাইনাস 7/15 প্লাস 11/75, বিনিময়, আচ্ছা ও সংযোগটাও এর মধ্যে আছে, বিনিময় ও সংযোগ নিয়মে পাই। তাহলে 8 এবং 32 এর লসাগু করতে হবে। 2 দিয়ে দিলে 4, 16 দুগুণে 32, 2 দিয়ে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 1 2, এখানে 4, তাহলে 4 2 × 2 × 2 × 1 × 4, তাহলে 4 1 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এটা 32 লসাগু, মাইনাস এখানে 15 আর 75 এর লসাগু করতে হবে, 15 75, 5 দিয়ে 3 5 15, আর 5 15 75, 3 দিয়ে দিলে 3 1 3, 3 5 15, 3 5 15, 15 1 15, 5 15 75, তাহলে 75 লসাগু। 8 দিয়ে 32 কে ভাগ করলে 4 8 32, 4 4 দিয়ে 5 কে গুণ, 4 5 20, প্লাস 32 দিয়ে 32 কে ভাগ করলে 1, 1 দিয়ে 3 কে গুণ, 3 1 3, 15 দিয়ে 75 কে ভাগ করলে 5 আসে, 5 দিয়ে 7 কে গুণ, 5 7 35, তাহলে যেহেতু মাইনাসের পরে আমি বাই দিয়েছি, এটা মাইনাস হয়ে যাবে। 75 দিয়ে 75 কে ভাগ করলে 1, 1 দিয়ে 11 কে গুণ, 11 1 11, তো এটা হলো 20 আর 3 যোগ করলে 23/32 মাইনাস 35 থেকে 11 বিয়োগ করলে এটা পাই 24/75। তো এখানে চাইলে কাটাকুটি করতে পারি, 3 দিয়ে কাটাকুটি হবে, 3 8 24 আর 3 25 75, তাহলে পেলাম 23/32 মাইনাস 8/25। তাহলে 30 এবং 25 লসাগু করতে হবে, যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ তাহলে কি করব, এই 25 এবং 32 পরপর গুণ করে দেব, 5 দুগুণে 10 হয়ে গেল 50, 3 5 15, 7, তাহলে লসাগু 800, 32 দিয়ে 800 কে ভাগ করে 25 হয়, 23 আর 25, 25 দিয়ে 23 কে গুণ করতে হবে,
3 5 15, 5 হাতে 1, 5 2 10, 4 1 11, 3 2 6, 2 2 4। তো এটা হলো 5 7 5 মাইনাস 25 দিয়ে 800 কে ভাগ করলে 32 হবে। 32 কে 8 দিয়ে গুণ, 8 2 16 6 হাতে 1, 3 হাতে 24, 1 25। এটা পেলাম 256 সমান। তাহলে এই 575 থেকে 256 বিয়োগ করতে হবে। 6 আর 9 দিলে 15 হাতে 1, তাহলে 5 আর 1 6 হলো, 6 আর 1 দিলে 7, আর 2 আর 3 দিলে 5। তাহলে এটা হলো 319/800। এবারে 6 2 তে আছে 8/121 ইন্টু 35/169 ইন্টু 55/36 ইন্টু 78/49। তো সমান এই সংখ্যাগুলোকে দেখতে পাচ্ছি যে 121 11 দিয়ে ভাগ করা যায়, 55 11 দিয়ে ভাগ করা যায়, 8কে 4 দিয়ে ভাগ করা যায়, 36কে 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই দুটো সংখ্যাকে কাছাকাছি রাখবো। আর 78 13 নামতে 78 আসে, আর 13 নামতে 169 আসে। তাহলে এই দুটো সংখ্যাকে কাছাকাছি রাখবো। তাহলে প্রথমটা 8/121 ইন্টু 55/36, এখানে 35/169 ইন্টু 78/49। এটা কি করলাম? এটা বিনিময় ও সংযোগ করলাম। বিনিময় ও সংযোগ নিয়মে পাই। এগারো দিয়ে কাটলে 11 11 এবং 121, এখানে 5 11 55, আর 4 দিয়ে কাটলে 4 2 8, 4 9 36। 13 দিয়ে কাটাকাটি করলে 6 13 78, আর এটা 13 13 169। 5 7 দিয়ে কাটাকাটি করলে 5 7 35, 7 7 49। তাহলে এখানে মোট আছে 2 আর 5 আছে, তাহলে 5 2 10, 9 আছে, 11 আছে, 9 আছে, 9 11 99 ইন্টু 5 6 30, 7 13 91। তো 30 এবং 99 কাটবে 3 দিয়ে, 3 10 কে 30, আর এখানে 33, 3 33 99। তাহলে মোট পেলাম উপরে 10 আর 10, 10 10 কে 100, আর নিচে পেলাম 91 এবং 33 গুণ করতে হবে। তাহলে 91 তাকে গুণ করতে হবে 33 দিয়ে, 3 1 কে 3, 3 9 27, এটা হলো 3, 10 এর 0 হাতে 1, আবার 10 এর 0 হাতে 1 3, তাহলে সমান 3003। এটা উত্তর। না, 6 এর 3 নেই, এবার 7 আছে। এখানে আছে সংখ্যা রেখায় মূলত সংখ্যাগুলি বসাই, 1 এর 4 -3 এর 4, এভাবে সংখ্যাগুলো আছে। তো প্রথমে 1 এর 4 বসাবো। 1 এর 4 একের সংখ্যা রেখায় বসাবো। তাহলে নিচে যেহেতু 4 আছে, তো আমি কি করব, 4 সেন্টিমিটার দূরে দূরে 1 একক করে ঘর নেব। তাহলে মোট সংখ্যা রেখা এখানে এঁকে ফেললাম। তো যেহেতু নিচে 4, এটা মাথায় রাখতে হবে। আমি এখানে 0, এখানে 0, এটা 0, এই 4 ঘরে 1, 8 ঘরে 2,
12 ঘরে 3, এভাবে এগিয়ে যাব। আর প্রত্যেক 1 সেন্টিমিটারকে সেটা আলাদা করে চিহ্নিত করলাম। তো 2 আচ্ছা 1 সেন্টিমিটারগুলোকে আলাদা করে এইভাবে চিহ্নিত করে নিতে হবে। তো এটা 0, 1, 2, 3। আর যেহেতু 0 থেকে 1 এর মধ্যে একে চারটে ভাগে ভাগ করা হয়েছে, 1, 2, 3, 4। এটা 1 এর 4, এটা 2 এর 4, এটা 3 এর 4। যদি এটা বলি, এটা 1 পূর্ণ 1 এর 4, 1 পূর্ণ 2 এর 4, 1 পূর্ণ 3 এর 4। আর এটা হয় 2 পূর্ণ 1 এর 4, 2 পূর্ণ 2 এর 4, আর 2 পূর্ণ 3 এর 4। এটা 3 পূর্ণ 1 এর 4। তাহলে কি হলো, আমাদের দরকার 1/4, অর্থাৎ এটা দরকার। তো লিখতে হবে সংখ্যা রেখায় 1 এর 4 সংখ্যাটি স্থাপন করে এ বিন্দু পেলাম, এ বিন্দু পাওয়া গেল। তাহলে 1 এর 4 হলো। এরপরে আছে -3 এর 4। ঠিক একই রকমের -3 এর 4 একে সংখ্যা রেখায় বসাতে হবে। তো সেই সংখ্যা রেখাটাকে একই রকম ভাবে নেব। তো আমি এত বেশি সংখ্যক ঘর নেব না, ছোট করে নেব সংখ্যা রেখাটা, যাতে করে সময় বাঁচবে। তো এখানে শূন্য, এটা শূন্য মনে করলাম। যেহেতু আমরা মাইনাসের দিকের মানগুলো নেব, সেই জন্য এটা ডান দিক দিয়ে শুরু করেছি। তো এটা 0, 1, 2, 3, 4। এটা 1, 1, 2, 3, 4। এখানে আরেকটা ঘর দিলাম, তাহলে এটা -1, এটা -2। আর মাঝের ঘরগুলোকে আমরা প্রত্যেকটাকে 4টে করে ভাগে ভাগ করে নেব, কেন কি 3 এর 4 নিচে 4 আছে, এর নিচে 4 আছে, সেই জন্য প্রত্যেকটা ঘরকে, প্রত্যেকটা ভাগকে আবার 4টি করে ভাগে ভাগ করে নেব। তো এটা 1/4 ভাগ, -1 এর 4। এটা -2 এর 4, এটা -3 এর 4, এটা -1 পূর্ণ 1 এর 4, -1 পূর্ণ 2 এর 4, -1 পূর্ণ 3 এর 4। আর এটা হলো এটা -2 পূর্ণ 1 এর 4। তো আমাদের বের করতে -3 এর 4 এখানে। সংখ্যা রেখায় -3 এর 4 সংখ্যাটি স্থাপন করে বি বিন্দু পাওয়া গেল। পরের সংখ্যাটা আছে -2 এর 3। -2 এর 3 একে সংখ্যা রেখায় বসাতে হবে। তো এখানে নিচে 3 আছে, তাহলে আমি 3 সেন্টিমিটার পর পর 3 সেন্টিমিটার পর পর একটা একটা ঘর নেব। তার জন্য এখানে সংখ্যা রেখা বসালাম, এই সংখ্যা রেখা আঁকছি। এখান থেকে 0 শুরু করব। আমার মাইনাস যেহেতু আছে, তাহলে মাইনাসের দিকের মানগুলো দরকার। 3 সেন্টিমিটার পর পর একটা করে দাগ দেবো। 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3 দরকার নেই। তারপরে প্রত্যেকটা ভাগকে আবার
তিনটি করে ভাগে ভাগ করব। তো এটা এখানে 1 2 3, তাহলে এটা হলো -1, এটা হলো -2, তাহলে এটা 1 এর 3, তার আগে মাইনাস, এটা 1 এর 4, তার আগে মাইনাস, এটা হলো -1 পূর্ণ 1 এর 3, না এটা 1 এর 3 নয়, এটা হচ্ছে 1 এর 4 নয়, এটা হলো 2 এর 3, এটা 1 পূর্ণ 2 এর 3, তার আগে মাইনাস, এটা হলো 2 পূর্ণ 1 এর 3, তার আগে মাইনাস, এটা 2 পূর্ণ 2 এর 3, তার আগে মাইনাস। এই হলো, এখন আমাকে -2 এর 3 বসাতে হবে, এটা -2 এর 3। তাহলে সংখ্যাটি সংখ্যা রেখায় স্থাপন করে সি বিন্দু পাওয়া গেল। এরপর আছে 6/5, তাহলে 6/5কে আমরা এভাবে ভাগ করে নিতে পারি 1, তাহলে 6/5 মানে হলো 1 পূর্ণ 1 এর 5, তাহলে 1 পূর্ণ 1 এর 5 সংখ্যাটা সংখ্যা রেখায় বসাতে হবে, তার জন্য এখানে সংখ্যা এঁকে নিতে হবে। এখান থেকে স্টার্ট করলাম, এটা 0, এখানে দেখছি যে নিচে 5 আছে, তাহলে 5 সেন্টিমিটার পর পর একটা করে ভাগ, 5 10, আর প্রত্যেকটা ভাগকে আবার আমি সমান 5টা ভাগে ভাগ করবো, অর্থাৎ 1 সেন্টিমিটার পর পর একটা করে দাগ দিয়ে দেব। তাহলে এই হলো 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা হলো 1, এটা ইজ 2। তাহলে প্রথমটা এই 1 এর 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 এর 5, তারপরটা 2 এর 5, তারপরটা 3 এর 5, তারপরটা হলো 4 এর 5, এটা 1 পূর্ণ 1 এর 5, এটা 1 পূর্ণ 2 এর 5, এটা হলো 1 পূর্ণ 3 এর 5, আর এটা হলো 1 পূর্ণ 4 এর 5, আর এরপর একটা 2 পূর্ণ 1 এর 5। আমাকে 1 পূর্ণ 1 এর 5, অর্থাৎ 1 পূর্ণ 1 এর 5 এই ঘরটা, এটা ডি। তাহলে 6 এর 5 সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করে ডি বিন্দু পাওয়া গেল। তারপরে আছে -8 এর 3, তো ভাগ করলে এখানে 3 দুগুণে 6, তাহলে কি হলো, তাহলে অতএব -8 এর 3, এটাকে লিখতে পারি -2 পূর্ণ 2 এর 3, তাহলে আমাকে 2 পূর্ণ 2 এর 3 -2 পূর্ণ 2 এর 3 সংখ্যা রেখায় বসাতে হবে। এখানে 0 নিলাম, মাইনাস যেহেতু বাদিকের মানগুলো নেব, 1 2 3, 1 2 3, আর প্রত্যেকটা ভাগকে আবার
প্রত্যেকটা ঘরকে 3 ভাগে ভাগ করব। এক সেন্টিমিটার পর পর আমি একটা করে মার্ক দিয়ে দিচ্ছি। তাহলে এটা 0, এটা -1, -2। তাহলে প্রথমটা যেহেতু 3টে ভাগে ভাগ করেছি প্রত্যেকটা ঘরকে, এটা 1-এর 3, তার আগে মাইনাস, এটা 2-এর 3, তার আগে মাইনাস, এটা হলো 1/1-এর 3, তার আগে মাইনাস, এটা 1/2-এর 3, তার আগে মাইনাস, এটা হলো 2/2-1-এর 3, তার আগে মাইনাস, আর এটা 2/2-এর 3, তার আগে মাইনাস, আর এটা হলো 4 না -3। আমাকে বসাতে হবে -2/2-এর 3, -2/2-এর 3, অর্থাৎ এটা। তাহলে -8/3 সংখ্যাটিকে সংখ্যা রেখায় বসিয়ে ই বিন্দু পাওয়া গেল। আটা দেখে আছে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1 থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট। তাহলে 1 ও 2 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লিখতে হবে। তো আমরা যদি লিখি যে 1 থেকে বড় ও 2 থেকে ছোট, চারটি মূলদ সংখ্যা। তাহলে যেহেতু আমাদের 4টি মূলদ সংখ্যা বলা আছে, তো আমরা সেক্ষেত্রে কি করব, এই 1-এর পরে 1 থেকে 2 এই ঘরটাকে যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমেও বুঝি, দেখো এখানে মনে করো 1, এখানে মনে করো 2, তাহলে এর মধ্যে মূলদ সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে এই মাঝখানে ঘরটাকে যদি সমান 4 ভাগে বা 5 ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগ একটা একটা মূলদ সংখ্যাকে বোঝায়। তো আমি যদি মাঝখানে যে ভাগটা আছে 7 ভাগে ভাগ করলাম, 1 2 3 4 5 6 7, তাহলে প্রথম ভাগটা হবে 1/1-এর 7, তারপরটা 1/2-এর 7, এইভাবে হবে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু একটা একটা মূলদ সংখ্যা বোঝায়। তাহলে প্রথমটা 1/1-এর 7, তারপরেরটা 1/2-এর 7। 7 কেন নিলাম, যেহেতু 4টি মূলদ সংখ্যা সেহেতু 4-এর চেয়ে বড় বেশি ভাগে ভাগ করতে হবে। আর 1/3-এর 7, তারপরে 1/4-এর 7, এই 4টি হয়ে গেল। তাহলে 1/1-এর 7, এটা হলো 7 7 আর 8, এটা হলো 8-এর 7, এটা বলতে পারি 7 7 আর 2 9, এটা 9-এর 7, 7 7 আর 3 10, তাহলে এটা হলো 10-এর 7, আর 7 7 আর 4 11, এটা হলো 11-এর 7। তাহলে এই প্রত্যেকটা সংখ্যা আমরা এভাবেও রাখতে পারি, আবার এইভাবেও অপ্রকৃত ভগ্নাংশ করে রাখতে পারি। তাহলে আমি 4টি মূলদ সংখ্যা লিখে ফেললাম। আর এছাড়া অন্যান্য মূলদ সংখ্যা করা যাবে, এখানে 7 না করে আমরা 5 দিয়ে করতে পারি, বা 6 দিয়ে করতে পারি, 8 দিয়ে করতে পারি নিচে, বা আমরা দশমিক নিয়ে নিতে পারি, যেমন 1.2, 1.3, 1.4, 1.5, এভাবে অনেক মূলদ সংখ্যা আমরা নিতে পারি যেটা 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। তারপরে আছে যে -3-এর 5 ও 1-2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা খুঁজি। এখানে হিন্ট দেওয়া আছে বা সংকেত দেওয়া আছে যে -3-এর 5 এর নিচে 10 নিয়ে আসবো, আর 1-2
এর নিচেও 10 নিয়ে আসবো, তারপরে এর মাঝখানে সংখ্যা খুঁজবো। তো যাই হোক 10টি মূলদের সংখ্যা যদি খুঁজতে হয়, তো -3 আছে আর আছে 1-2, তাহলে নিচে 5 এর নিচে 2, তো আমি এর নিচে 10 করে নেব, 2/2 দিয়ে ভাগ করব, গুণ করব, আর এর নিচে একেও 10 করে নেব, তাহলে 5/5 দিয়ে গুণ করব। গুণ করলে কি হচ্ছে, 3 দুগুণে 6, তার আগে অবশ্যই মাইনাস, আর 5 দুগুণে 10, এখানে 5 একে 5/10। এখন দেখতে পাচ্ছি যে নিচে 10 আছে, এখানে -6 আর 5 আছে, তাহলে -6 থেকে 5 পর্যন্ত আমরা 10টা সংখ্যা যদি পাই, তাহলে এর মাঝখানে 10খানা মূলদের সংখ্যা আমরা পেতে পারি। তো মূলদের সংখ্যাগুলি হলো, তাহলে এটা -6/10 অলরেডি আছে, এটা লিখবো না, তাহলে -5/10, তাহলে কি এক ঘর করে আমি বাড়িয়ে নিচ্ছি, -6 ছিল, এটা -5 করেছি, -4/10 -3/10 -2/10 -1, আচ্ছা -1/10 হলো, তারপরে 0/10 আর 1/10, 2/10, 3/10, 1 2 3 4 5 6 7 8 9, 4/10, তাহলে আমরা পেয়ে গেলাম 10খানা মূলদের সংখ্যা। এখন এই যে 4-এর 10 কাটাকুটি করে আমরা 2 5, এটা 2-এর 5 লিখতে পারি, আর 2-এর 10 এটা কাটাকুটি করে 1-এর 5 লিখতে পারি, এটা 0 লিখতে পারি, 0/10 মানে 0, 2-এর 10কে কাটাকুটি করে 1-এর 5 লিখতে পারি, 4-এর 10কে কাটাকুটি করে 2-এর 5 লিখতে পারি। তাহলে অতএব সংখ্যাগুলি হবে, বা সংখ্যাগুলি হলো, প্রথমটা আছে মাইনাস, আচ্ছা এখানেও কাটাকুটি হবে, তাহলে 1/2 লিখতে পারি, তাহলে প্রথমটা আছে -1/2, কমা, তারপরটা -2/5, -3/10, -1/5, -1/10, এটা হলো 0, এটা হলো 1/10, এটা হলো 1/5, এটা 3/10, আর এটা 2/5। তাহলে এইভাবে আমরা সব মূলদের, এই 10খানা মূলদের সংখ্যা পাবো। নিচের মূলদের সংখ্যা দুটির মধ্যে 5টি করে মূলদের সংখ্যা লিখি। তাহলে কি করলাম, তাহলে 1-এর 4 তাকে 7/7 দিয়ে গুণ করলাম, আর না, প্রথমে 1-এর 2টাকে উপর নিচে 2 গুণ করে এটা 2-এর 4 নিচে 4 করে নিয়েছি। এখন দেখছি 1 আর 2 এর মাঝখানে কোনো এই 5টি সংখ্যা পাওয়া যাচ্ছে না, সেই জন্য 1-এর 4কে 7/7 দিয়ে গুণ, একেও 7/7 দিয়ে গুণ করলাম, গুণ করলে আমরা 7/28 এবং 14/28 পেলাম। তো 7 এবং 14 মাঝখানে এখন 5টা সংখ্যা পাওয়া যাবে, সেই জন্য 8/28, 9/28, 10/28, 11/28, 13/28। তো এটা কাটাকুটি হয়ে 2-এর 7 হবে, এটা কাটাকুটি হবে না, এটা কাটাকুটি হয়ে 5-এর 14 হবে, আর এটা কাটাকুটি হবে না, তাহলে 5টি মূলদের সংখ্যা পেলাম। এখন 10-এর সি, 10-এর সিতে আছে -4/3 আর এখানে 3/7, তাহলে নিচে 3 আছে আর 7 আছে, তাহলে এই 7 এর উপর নিচে গুণ করি, গুণ করলে পাবো 4-7 28, -28, আর 3-7 21, আর এখানে পাবো, এখানে উপর নিচে এই 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলে পাবো 3-3 9, আর 3-7 21, এই পেলাম। তো এর মধ্যে 5টি মূলদের সংখ্যা, তো এখানে -28-এর চেয়ে বড় 27 হতে পারে, 26 হতে পারে, তো -28 থেকে 9 পর্যন্ত অনেক সংখ্যা আছে। তো
এখানে মাইনাস মাইনাস 28, তো মাইনাস 27, মাইনাস 26, মাইনাস 25, তাহলে প্রথম লিখ মাইনাস 25 বাই 21, মাইনাস 24 বাই 21 লেখা যায়, মাইনাস 23 বাই 21 লেখা যায়। আমি 24 লিখছি না কেন, উপরে কাটাকুটি করতে হবে, সুতরাং অঙ্ক ছোট করার জন্য কাটাকুটিটা অ্যাভয়েড করে গেলাম। তারপরে মাইনাস 23 হলো মাইনাস 22 বাই 21, আচ্ছা মাইনাস 22, মাইনাস 21, মাইনাস 20, মাইনাস 20 বাই 21 আর মাইনাস 19 বাই 21। 1 2 3 4 5, 5টি মূলদের সংখ্যা পেলাম, আর এই সংখ্যাগুলো মাইনাস 4-এর 3 ও 3-এর সাথে মধ্যে অবস্থিত। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।